আচ্ছা, তাহলে আমরা আজকে আলোচনা করব হলো টাইপ টুল, ক্যারেক্টার প্যানেল অ্যান্ড প্যারাগ্রাফ প্যানেল। কারণ টাইপের সঙ্গে ক্যারেক্টার প্যানেল এবং প্যারাগ্রাফ প্যানেল এই তিনটার সম্পর্ক আছে। হ্যাঁ, এই তিনটার সম্পর্ক আছে, সেজন্য তিনটা বিষয় আমরা একসঙ্গে আলোচনা করব এবং দেখব যে কোনটা কমান্ডে কি হয়, কিভাবে আমরা টাইপ করতে পারি, সেগুলোকে কিভাবে আমরা অ্যালাইন করতে পারি, কিভাবে একটা লাইন থেকে আরেকটা লাইনের দূরত্ব বাড়াতে পারি, কিভাবে আমরা একটা ক্যারেক্টার থেকে আরেকটা ক্যারেক্টারে আমরা দূরত্ব বাড়াইতে পারি, বা একটা প্যারাগ্রাফ থেকে আরেকটা প্যারাগ্রাফের দূরত্ব বাড়াইতে পারি, অথবা আমরা এই টাইপগুলোকে কিভাবে স্কেলিং করতে পারি, হরিজন্টাল স্কেলিং, ভার্টিক্যাল স্কেলিং, ঠিক আছে, স্কেলিং কিভাবে করতে পারি বা রোটেট কিভাবে করতে পারি। হ্যাঁ, এই বিষয়টা আজকে আমরা আলোচনা করব। এটার জন্য একটা জব শিট আমি কিন্তু অলরেডি তোমাদের গ্রুপে দিয়েছি, ঠিক আছে। তো ওটা নিয়ে আলোচনা করতেছি। দেখো, আমরা আজকে জবের নাম হচ্ছে ওয়ার্কিং উইথ টাইপ টুল, ক্যারেক্টার প্যানেল অ্যান্ড প্যারাগ্রাফ ইন ইলাস্ট্রেটর। হ্যাঁ, আচ্ছা, তো প্রথমে হচ্ছে টাইপ টুল। টাইপ টুলের উদ্দেশ্যটা কি? টাইপ টুলের উদ্দেশ্য হচ্ছে টু অ্যাড অ্যান্ড এডিট টেক্সট ইন ইউর ডিজাইন। তোমার ডিজাইনের মধ্যে কোনো টেক্সট যদি ব্যবহার করতে চাও, সেক্ষেত্রে অবশ্যই কি করতে হবে? টেক্সট টুলটা বা টাইপ টুলটা অবশ্যই আমাদের ব্যবহার করতে হবে। টাইপ টুল কিন্তু একটা গ্রুপ টুল, এর মধ্যে অনেকগুলো টুল আছে। তো আমরা এখান থেকে শুধুমাত্র আজকে টাইপ টুল এই কথাটা নিয়ে আলোচনা করবো। যেমন আছে হলো ভার্টিক্যাল টাইপ টুল, হরিজন্টাল টাইপ টুল, ঠিক আছে, টাইপ অন পার্ট টুল, ঠিক আছে, এরকম অনেক টুল আছে, ঠিক আছে, এরিয়া টাইপ টুল, এগুলো আছে। তো এটা আমরা ধারাবাহিকভাবে আস্তে আস্তে করবো আর কি। তো আজকে আমরা যেটা করবো সেটা হচ্ছে অনলি টাইপ টুল, শুধুমাত্র টাইপ টুল, নর্মালি আমরা যেটা টাইপ করি আর কি। হ্যাঁ, তো এইটার উদ্দেশ্য হচ্ছে আমরা যদি কোনো ডিজাইনের মধ্যে আমরা কোনো টাইপ বা টেক্সট কোনো বসাতে চাই, ব্যবহার করতে চাই, সেক্ষেত্রে আমাদের এটা অবশ্যই জানতে হবে। তো এটা কিভাবে আমরা ব্যবহার করব? তো এখানে স্পেসিফিকেশন দেওয়া আছে। প্রথমে টাইপ টুলটা সিলেক্ট করতে হবে, তারপর তোমার হচ্ছে টুল বক্স থেকে ওটা নির্বাচন করতে হবে, তারপর যে কোনো জায়গায় তুমি ক্যানভাসের এটা ক্লিক করে স্টার্ট করতে পারো, ঠিক আছে। তো দুইভাবে আমরা টাইপটা ব্যবহার করতে পারবো, একটা হচ্ছে পয়েন্ট টাইপ আর একটা হচ্ছে এরিয়া টাইপ। কয়ভাবে? দুইভাবে, একটা হচ্ছে পয়েন্ট আর একটা হচ্ছে এরিয়া। তো আমরা আস্তে আস্তে আমরা দেখি। তো প্রথমে আমরা হচ্ছে এই যে এখান থেকে টাইপ টুল, এখানে দেখো অনেক টুল আছে। টাইপ টুল, এরিয়া টাইপ টুল, টাইপ অন পাথ টুল, ভার্টিক্যাল টাইপ টুল, ভার্টিক্যাল এরিয়া টাইপ টুল, ভার্টিক্যাল টাইপ অন পাথ টুল, ঠিক আছে, তারপর টাস্ক টাইপ টুল। এই টুলগুলো সম্পর্কে আমাদের জানতে হবে, ঠিক আছে। এগুলো জানলে আমরা মোটামুটি, হ্যাঁ, যে আমাদের ডিজাইনের ক্ষেত্রে যে ধরনের টেক্সট দরকার হয় আর কি, সেই সমস্যা আমরা সমাধান করতে পারবো, ঠিক আছে। তা আমরা টাইপ টুল, টাইপ টুলে নেওয়ার পরে এই যে এখানে জাস্ট একটা ক্লিক করো। ক্লিক করলে কি হচ্ছে? ক্লিক করলে কি হচ্ছে? আমাদের হচ্ছে এখানে এই লর্ন ইপসাম নামে একটা হচ্ছে এখানে ডামি টেক্সট, এটাকে ডামি টেক্সট বলা হয়। হ্যাঁ, এই ডামি টেক্সট এখানে চলে আসছে, ঠিক আছে। এইটা হচ্ছে পয়েন্ট। আবার দেখো, আমি যদি এইভাবে করি, তাহলে দেখো কি হচ্ছে। আচ্ছা, এখানে আমি একটা কমান্ড আগে থেকে ব্যবহার করছিলাম, যার কারণে অবশ্য এটা একটু ঝামেলা করতেছে। এটা আমি মানে ইয়া করে দিয়ে আমি প্রথম থেকে কাজটা দেখাচ্ছি, ঠিক আছে। তাহলে আমরা যখন টাইপ করবো আর কি, টাইপ করার সময় আমরা কি পাবো দেখতে? যখন আমরা টাইপ করবো এইভাবে যদি টাইপ করি, তাহলে জাস্ট একটা ক্লিক করলে এরকম একটা লার্ন এক্সাম নামে একটা এখানে ডামি টেক্সট চলে আসবে। আবার যদি আমরা টাইপ টুলটা সিলেক্ট করে জাস্ট ক্লিক না করে এভাবে ড্রাগ করি, ড্রাগ অ্যান্ড ড্রপ করি, এবার ড্রাগ শুরু করি এভাবে, তাহলে দেখবা যে পুরো যতটুকু অংশ আমরা ড্রাগ করছি অতটুকুর অংশে টাইপ কিন্তু একবারে ভর্তি হয়ে গেছে, তাই না? তাহলে এইটা হচ্ছে আমরা যদি কিভাবে করতে পারি। এই যে দেখো এখানে দুইটা অপশন বলছে যে পয়েন্ট টাইপ। পয়েন্ট টাইপ কোনটা? জাস্ট এক ক্লিক করলে যেটা হচ্ছে সেটা হচ্ছে পয়েন্ট টাইপ। আর হচ্ছে এরিয়া টাইপ। এরিয়া টাইপ কোনটা? যেটা হচ্ছে আমরা ড্রাগ করি। এখন প্রশ্ন তোমাদের হচ্ছে, হোয়াট আর দ্য ডিফারেন্ট বিটুইন পয়েন্ট টাইপ অ্যান্ড হচ্ছে এরিয়া টাইপ, ঠিক আছে। এই দুইটার মধ্যে তফাৎটা কি? একটা হচ্ছে আমরা এক ক্লিকের মধ্যে একটা নির্দিষ্ট আমরা টাইপ তৈরি করতে পারি, আর একটা হচ্ছে ড্রাগ অ্যান্ড ড্রপ, ড্রাগ করে আমরা দেখাই দিতে পারি যে এতটুকু অংশের মধ্যে আমাকে টাইপ করে দাও। তাহলে কি হচ্ছে, ইলাস্ট্রেটর এটা হচ্ছে লার্ন টেক্সট, এই লার্ন টেক্সট দিয়ে পুরো অংশটা ফিল করে দিবে, পুরো অংশটা ভর্তি করে দিবে, বুঝে গেছে? তা দুইভাবে আমরা টাইপটা আর কি নিতে পারি। তা দুইভাবে নেওয়ারও কিন্তু কারণ আছে, কখন আমরা দুইভাবে নিব, কখন একভাবে নিব, ঠিক আছে। যদি কোনো লেখার মধ্যে শুধুমাত্র আমার একটা লাইনের দরকার হয়, সামান্য কিছু লেখার দরকার হয়, তখন শুধুমাত্র আমরা পয়েন্ট টাইপ দিয়ে কাজ করতে পারি। আর যদি কোনো প্যারাগ্রাফের দরকার হয়, অনেক লেখা আছে, হিউজ লেখা, সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি? আমরা
এরিয়া করে কাজ করতে পারি, ঠিক আছে। যদিও টাইপ করার জন্য এরিয়ার টাইপ টুল আলাদা দেওয়া আছে, কিন্তু আমরা যদি এইভাবে নর্মালি এরিয়া তৈরি করতে চাই তাহলে সেই ক্ষেত্রে আমরা সরাসরি এই টাইপ টুল নিয়ে আমরা ড্র্যাগ করে কাজটা করতে পারবো, ঠিক আছে। আচ্ছা, এটা হলো আমরা নর্মালি টাইপ করা। এখন এগুলোকে আমাদের মডিফাই করতে হবে। মডিফাই কিরকম? যেমন হচ্ছে আমার এই ফন্টটাকে বোল্ড করতে হবে বা ইটালিক করতে হবে, হ্যাঁ, বা হচ্ছে কালার পরিবর্তন করতে হবে, ঠিক আছে, বা হচ্ছে কি করতে হবে, সবগুলো এখানে আমার সেন্টেন্স কেস আছে, আমাকে আপার কেস করতে হবে, হ্যাঁ, বা লোয়ার কেস করতে হবে, বা এগুলো নিচে আন্ডারলাইন দিতে হবে। এই যে আমাদের এডিট সংক্রান্ত কাজগুলো, এগুলো সম্পর্কে আজকে আলোচনা করব, ঠিক আছে। তারপর দেখো এখানে প্যারাগ্রাফের ক্ষেত্রে যেমন একটা লাইন থেকে আরেকটা লাইনের দূরত্ব, হ্যাঁ, এটাকে লিডিং বলা হয়। এই ধরো যে এই দূরত্ব কমাইতে হবে, অথবা একটা একটা ওয়ার্ড থেকে আরেকটা ওয়ার্ডের দূরত্ব, এটা আমি হয় বাড়াবো অথবা কমাবো, এগুলো করার দরকার হতে পারে, ঠিক আছে। একটা প্যারাগ্রাফ থেকে আর একটা প্যারাগ্রাফের দূরত্ব আমাকে বাড়ানো লাগতে পারে অথবা কমানো লাগতে পারে। এই যে বিষয়গুলো আছে, এই সমস্ত বিষয় নিয়ে আজকের আমার টপিক। আজকে সেই বিষয়টা সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করছি। তা দেখো এখানে যখন আমি হচ্ছে এটা অনেকগুলো আর কি নিলাম, তখন দেখো এখানে কিন্তু কয়েকটা প্যারা হয়ে গেছে। যেমন এখানে একটা প্যারা, এখানে একটা প্যারা, এখানে প্যারা, এখানে প্যারা, কয়েকটা প্যারা, 5-6টা প্যারাগ্রাফ এখানে হয়ে গেছে, তাই না? আচ্ছা, এখন আমি এগুলোকে আমরা একটু মডিফাই করব। তো মডিফাই করার জন্য যে জিনিসটা লাগবে, ক্যারেক্টার প্যানেলটা লাগবে। কি লাগবে? ক্যারেক্টার প্যানেলের আমাদের বিষয়টা জানতে হবে। তো এটার উদ্দেশ্য কি? টু কন্ট্রোল দ্য অ্যাপিয়ারেন্স অফ ইন্ডিভিজুয়াল ক্যারেক্টার্স। প্রত্যেকটা ক্যারেক্টার্সের চেহারাকে পরিবর্তন করা, কন্ট্রোল করার জন্য, নিয়ন্ত্রণ করার জন্য আমাকে এই প্যানেলটার ব্যবহার অবশ্যই জানতে হবে, হ্যাঁ, না হলে কিন্তু আমরা ওই কাজগুলো করতে পারবো না। তো এখানে দেখো কিছু কমন সেটিং আছে। এখানে ক্যারেক্টার প্যানেলের মধ্যে কি কি সেটিং থাকে, যেমন ফন্ট থাকে, ফন্ট সাইজ, লিডিং, কার্নিং, ট্র্যাকিং, ভার্টিক্যাল আর হরিজন্টাল স্কেলিং, ঠিক আছে, বেসলাইন শিফট, এই কয়েকটা বিষয় থাকে, ঠিক আছে। তোমাদের প্রশ্ন থাকতে পারে যে হোয়াট ইজ কার্নিং, কার্নিকলি কি হয়? তো এখানে দেখো স্পেস বিটুইন টু স্পেসিফিক ক্যারেক্টার্স, এতটুকু হলো অ্যান্সার, ঠিক আছে। হোয়াট ইজ লিডিং? স্পেস বিটুইন টু লাইনস, ঠিক আছে, ঠিক আছে। এইটা হচ্ছে লিডিং। আমরা যেমন এমএস ওয়ার্ডে বলি না যে হলো লাইন স্পেসিং, বলি না ব্যাপারটা, লাইন স্পেসিং বলি না। তো লাইন স্পেসিং কোনটা? একটা লাইন থেকে আরেকটা লাইনের যে দূরত্বটা, এটাকেই বলা হয় লাইন স্পেসিং। সেইটা ইলাস্ট্রেটরের ভাষায় বলা হচ্ছে কি? লিডিং। কি বলা হচ্ছে? লিডিং, হ্যাঁ। তারপরে যে ফন্ট, ফন্ট তো আমরা জানি, ফন্ট মানে হচ্ছে টাইপের যে ধরন, যেমন এখন যে ধরনের লেখাটা দেখা যাচ্ছে, ঠিক আছে, এইটা আমরা এই চেহারাটা কিন্তু পরিবর্তন করে দিতে পারি, তাই না? এটা হচ্ছে ফন্টের ধরন, যেমন তোমার নাম, আমার নাম, হ্যাঁ, এরকম আর কি ধরন, এবং দেখতে যেমন আলাদা আলাদা, সর্বরূপই আমরা কিন্তু মানুষ। যেমন এটা হচ্ছে ফন্ট, কিন্তু শুধুমাত্র দেখতে 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 আলাদা হবে, একটা দেখতে একরকম আর একটা দেখতে, কোনো জায়গায় দেখবো যে পেঁচানো লেখা আছে, কোনো জায়গায় দেখবা হচ্ছে মোটা আছে, একই লেখাকে তুমি বিভিন্ন স্টাইলে করতে পারো। এটা হচ্ছে ফন্ট। আর কি দেখো ফন্ট সাইজ, সাইজ তো আমরা জানি যে হচ্ছে বড় ছোট এগুলো। লিডিং, লিডিং হচ্ছে লাইন স্পেসিং, একটা লাইন থেকে একটা লাইনের দূরত্ব। কার্নিং হচ্ছে একটা ওয়ার্ড থেকে আরেকটা ওয়ার্ডের দূরত্ব, এইটা হচ্ছে কার্নিং। তারপর ট্র্যাকিং কি? একটা ক্যারেক্টার থেকে, একটা লেটার থেকে আর একটা লেটারের দূরত্ব। যেমন হচ্ছে আমার নাম বানান করলাম TAHC, তাহের, এই যে টি থেকে আমি স্পেস দিব হলো এ, তারপর স্পেস দিবে হলো হ্যাঁ ই, এইভাবে এমন করেছে একটা লেটার থেকে আর একটা লেটারের যে দূরত্বটা, এটা বাড়ানো কমানো, এটাকে বলা হচ্ছে ট্র্যাকিং। আর ভার্টিক্যাল আর হরিজন্টাল স্কেলিং, এটা হচ্ছে কি? মনে করো কিছু লেখা আছে যেগুলো মনে করো এই জায়গার মধ্যে আমার বসাতে হবে, একটা নির্দিষ্ট জায়গা বলে দিলাম যে এই জায়গার মধ্যে বসাতে হবে, হ্যাঁ, আমি লেখাটাকে বসালাম, হ্যাঁ, বসানোর পর দেখা যাচ্ছে যে একদিকে একটা জায়গা ফাঁকা আছে, তখন আমি কি করলাম, যে ভার্টিক্যালি একটু লম্বা করে দিলাম, তাহলে ভার্টিক্যাল স্কেলটা বড় হলো, হ্যাঁ। আমরা একটু প্র্যাকটিক্যালি দেখবো। এরপর হচ্ছে বেসলাইন শিফট। বেসলাইন শিফট করলে কি হয়, পুরো আমাদের যে হচ্ছে প্যারাগ্রাফটা আছে, ওই প্যারাগ্রাফটা ওই এরিয়া থেকে হয় উপরে উঠবে অথবা আমরা নিচে নামাতে পারবো, ঠিক আছে। এরকম একটা বিষয় এখানে আছে আর কি। তা আমরা এই জিনিসগুলো একটু দেখি, হ্যাঁ। তা প্রথমে দেখো ফন্ট। ফন্ট যেমন এখানে আমাদের ক্যারেক্টার প্যানেলটা, এখানে কাজ করতে গেলে অবশ্যই সচল রাখতে হবে, যেখানে ক্যারেক্টার প্যানেল দেওয়া আছে। যদি না থাকে তাহলে উইন্ডো থেকে ক্যারেক্টার প্যানেল নিয়ে আসবা, ঠিক আছে। তো এখানে হচ্ছে ক্যারেক্টার প্যানেল। তা এখন দেখো এখানে যে লাম ইসলাম আমি টেক্সটটা সিলেক্ট করছি, এই টেক্সটার ফন্টের নাম কি দেওয়া আছে? মাই ডেট প্রো, ঠিক আছে, এইটা দেওয়া আছে। এখন যদি আমি এখান থেকে ফন্টের নামটা পরিবর্তন করে অন্য কিছু দেই, তাহলে দেখো লেখার স্টাইলটা চেঞ্জ হয়ে গেল না? এইটা হলো ফন্ট, এটা হলো কি?
ফন্ট, হ্যাঁ, লেখার স্টাইলটা চেঞ্জ হয়ে গেল। আবার যদি চাই এটাকে আমি অন্য স্টাইলে করব, আর একটা কপি করে নেই, জাস্ট এখানে কার্সর রাখবা, এখান থেকে অ্যারো কি চাপতে থাকবা, এখানে দেখো পরিবর্তন হতে থাকবে। দেখো এটা দিলে আর একটা স্টাইল হয়ে গেল। কিভাবে? এখানে আমরা যখন এটা পরিবর্তন করব, এইটার উপরে কার্সর রেখে জাস্ট আমরা এইখানে কার্সর রাখবো, রাখার পরে আপ অ্যারো অথবা ডাউন অ্যারো চাপবো, তখন দেখবে এখানে ফন্টের নাম পরিবর্তন হয়ে যাবে, এখানে লেখার স্টাইলও চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, এইভাবে আমরা লেখার স্টাইলকে চেঞ্জ করতে পারি। এখন ফন্টের সাইজের ব্যাপারে আসো। ফন্টের সাইজ আমরা তো নর্মালি এভাবে বাড়াই দিতে পারি অথবা কি করতে পারি, কমাইও দিতে পারি। আবার এভাবে দেখো নর্মালি স্কেলিং করতে পারি, এদিকে ভার্টিক্যালি, আবার হরিজন্টালি স্কেলিং করতে পারি। তা এটা হচ্ছে আমাদের প্রফেশনাল কাজ। এখন যদি তোমাদের অ্যাসেসমেন্টের ক্ষেত্রে, যেহেতু আমাদের সিবিটিএনএ কম্পিটেন্সি বেসড ট্রেনিং অ্যান্ড অ্যাসেসমেন্ট, ঠিক আছে, অর্থাৎ অ্যাসেসমেন্টের যে বিষয়টা আছে, যদি তোমাদের স্পেসিফিকভাবে বলে থাকে যে এই যে ফন্টটা আছে এইটার সাইজ করে দেওয়া হলো 40 পিটি অর্থাৎ 40 পয়েন্ট, ঠিক আছে, এইটার হচ্ছে ফন্ট দেওয়া হলো টাইমস নিউ রোমান, তারপর এটার হচ্ছে ভার্টিক্যাল স্কেলিং হলো 200%, ঠিক আছে, এটা তোমার প্রশ্নে বলা আছে একটা প্রশ্নে। তাহলে এইটা যদি আমরা না জানি, এই প্যালেটটার যদি ব্যবহার না জানি, তাহলে আমরা ওইটা করতে পারবো? 200% কেমনে হইলো কিভাবে বুঝবো? হ্যাঁ, বা ফন্টের নামটা টাইমস নিউ রোমান হইলো, এটা আমরা কেমনে চিনবো? অথবা হ্যাঁ, যে ভার্টিক্যাল স্কেলিং আমাকে 150% করতে হবে, এটা কেমনে বুঝবো? এইটার জন্য অবশ্যই আমাকে এই ক্যারেক্টার প্যানেলটার ব্যবহার জানতে হবে। তাহলে দেখো আমাদের এখানে প্রথম যে অপশনটা, এটা হচ্ছে আমরা ফন্ট সাইজটা এখান থেকে পরিবর্তন করতে পারবো। এই দেখো ফন্ট সাইজ এখানে দেওয়া আছে কত, 12 পিটি, 12 পয়েন্ট। হ্যাঁ, এই 12 পয়েন্ট আমি এখানে এটা বাড়াই দিলাম, তাহলে কি হলো, ফন্টটা বাড়তে থাকলো। আবার দেখো কমাই দিলাম, কমতে থাকলো। ঠিক আছে, তাহলে এটা হলো ফন্টের সাইজ। এরপর অপশনটা কি দেওয়া আছে, এরপর অপশনটা হচ্ছে লিডিং। এই লিডিং যখন তুমি কাজ করবা, লিডিং কাজ করতে গেলে শুধুমাত্র পয়েন্ট টাইপ দেওয়া হবে না, লিডিং এর কাজ করতে গেলে অবশ্যই তোমাকে কি এরিয়া টাইপ লাগবে, অর্থাৎ এরকম অনেকগুলো একটা লাইন থেকে আর একটা লাইন লাগবে, পয়েন্ট টাইপ দিয়েও হবে। সেই ক্ষেত্রে কি করতে হবে, তুমি যে নিজে থেকেই মনে করে একটা কিছু লিখছো, লেখার পরে তার নিচে তুমি আর একটা কিছু লিখছো, স্পেসিফিক ভাবে তোমাকে তখন বলে দিতে হবে। হ্যাঁ, এভাবে। এখন তুমি যদি চাও যে এই যে লাইনের দূরত্ব, এই লাইনের দূরত্ব হচ্ছে একটা লাইন থেকে আরেকটা লাইনের দূরত্ব আমি একটু বাড়াই দিব, হ্যাঁ, বাড়িয়ে দিব, সেই ক্ষেত্রে তুমি এখানে জাস্ট কি করবা, এই উপরের অংশে ক্লিক করবা, এটা বাড়তে থাকবে। আবার নিচের অংশে ক্লিক করবা, কি হবে, কমতে থাকবে। তো এইটা হচ্ছে আমরা এখানে ক্যারেক্টার প্যানেল দিয়ে করতে পারি, অথবা হচ্ছে আমাদের যদি কিছু শর্টকাট কমান্ড জানা থাকে সেটা দিয়েও করতে পারি। তো যারা আমাদের মধ্যে প্রফেশনালিজম নিয়ে আসতে হবে, মানে পেশাদারিত্ব নিয়ে আসতে হবে, ঠিক আছে, যে প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার, ঠিক আছে, সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, এই ক্যারেক্টার প্যানেল ছাড়াও কিন্তু আমরা কাজ করতে পারবো। কিভাবে? এই দেখো আমি লাইনের দূরত্ব কিন্তু বাড়াই দিচ্ছি, আবার লাইনের দূরত্ব এই যে কমাই দিচ্ছি। জাস্ট কিছু আমাদের কমান্ড এখানে জানতে হবে। কিরকম কমান্ড? যেমন অল্টার যদি আমরা চেপে ধরি, অল্টার চেপে ধরে এখানে কিন্তু দেখো শুধু দিক নির্দেশনা যে আমাদের কিগুলো আছে, অ্যারো কি, আপ অ্যারো, ডাউন অ্যারো, লেফট অ্যারো, রাইট অ্যারো, এগুলোর ব্যবহার করে কিন্তু আমরা এই অপশনটা কিন্তু ব্যবহার করতে পারি। যদি আমরা অল্টার চেপে ধরে ডাউন অ্যারো চাপি, তাহলে কি হবে, লাইনের স্পেস বেড়ে যাবে। আবার যদি আপ অ্যারো চাপি, তাহলে কি হবে, লাইনের স্পেস কমে যাবে। ঠিক আছে, লাইনের স্পেস বেড়ে যাবে, লাইনের স্পেস কমে যাবে। তো সেটাকে বলা হয় কি, লিডিং। হ্যাঁ, স্পেস বিটুইন টু লাইনস, এটা হচ্ছে লিডিং, স্পেস বিটুইন টু লাইনস, এটা হচ্ছে লিডিং। আচ্ছা, এবার দেখো এখানে যে অপশনটা আছে এইটাকে বলা হচ্ছে কি, কার্নিং। এটা কি বলা হয়, কার্নিং। আচ্ছা, কার্নিংটা কিভাবে কাজ করে, তুমি যদি এই অবস্থায় ক্লিক করো এখানে, হ্যাঁ, এই যে এরকম মেসেজ আসবে, কাজ করবে না। ঠিক আছে, এরকম মেসেজ আসবে, কাজ হবে না। সিলেক্ট তো আমি করছি মনে করো, ঠিক আছে, এখন কি সিলেক্ট করবো বা কোথায় কার্সর রাখবো, এইটার উপরে কিন্তু কার্নিংটা কাজ করবে। এখন দেখো আমি কার্সরটা জাস্ট এইখানে রাখলাম, কোথায় রাখলাম, এই যে এইখানে রাখলাম। এবার হচ্ছে আমি কার্নিংটা দেখো, এখানে কিন্তু অটোর জায়গায় অটো ছিল আগে লেখা, যেমন তোমার প্রাথমিক অবস্থায় কি দেখতে পাবো, অটো দেখতে পাবো। হ্যাঁ, যখন এটা এরকম সিলেক্ট থাকবে অটো দেখতে পাবো। তুমি যদি সঠিক জায়গায় কার্সর রাখো, অর্থাৎ আমার কার্নিং এর কাজে হচ্ছে একটা ওয়ার্ড থেকে আর একটা ওয়ার্ডের দূরত্বকে বাড়িয়ে দেওয়া অথবা কমিয়ে দেওয়া। ঠিক আছে, তাই যেমন লাম একটা হচ্ছে ওয়ার্ড, ইপসাম হচ্ছে আর একটা ওয়ার্ড, এই দুইটার মাঝখানে আমি কার্সর রেখে দিলাম, এখন কিন্তু সেটা অ্যানাবল হয়ে গেল। এবার যদি তুমি কি করো, এটাকে তুমি বাড়াই দাও, হ্যাঁ, এবার বাড়াই দাও, তাহলে কি দেখো স্পেসটা
বাড়তেছে। এখন তোমার প্রশ্ন হলো যে একটা লেটার থেকে আরেকটা লেটারের দূরত্ব হচ্ছে এরকম 710 পয়েন্ট করে দাও, তাহলে এখন পারবা না। এখন শুধুমাত্র এখানে কার্সর রাখবো, এখানে জাস্ট এখানে আমরা সংখ্যাটা লিখে দেবো, তাহলে কি হলো এই 710 পয়েন্ট সরে এদিকে মুভ করলো, তাই না? এইভাবে হবে। আবার যদি এখান থেকে কমাই দাও, তাহলে দেখো শুধুমাত্র ওখানে কার্সর রাখছি, এখানে কি সে কিন্তু চলে যাচ্ছে, ঠিক আছে, জায়গা মতো চলে যাচ্ছে। কিন্তু এখানে আমাদের কি ডিফল্ট হিসেবে কত থাকবে, 0 থাকবে। এখানে ডিফল্ট হিসেবে কত থাকবে, 0 থাকবে। যদি আমাদের এটার প্রয়োজন হয় যে না একটা লেখার থেকে আরেকটা লেখার দূরত্ব বেশি হয়ে যাচ্ছে, কেমন খারাপ লাগতেছে, তখন আমরা এটাকে কমাই বাড়াই করে দিব, ঠিক আছে। তাহলে এটার নাম হচ্ছে কি, কার্নিং। তাহলে কার্নিং কি এখন আমরা বুঝলাম তো, স্পেস বিটুইন টু ওয়ার্ডস, স্পেস বিটুইন টু ওয়ার্ডস, দিস ইজ কার্নিং, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো এটা আমরা শুধুমাত্র যে এটা পয়েন্ট টাইপের মধ্যে করতে পারি তা কিন্তু না, আমরা এখানে এই প্যারাগ্রাফ টাইপের মধ্যেও কিন্তু করতে পারি, এরিয়া টাইপের মধ্যেও করতে পারি। হ্যাঁ, এরিয়া টাইপের মধ্যে এসেও কিন্তু এটার দূরত্ব তুমি কমাই দিতে পারো, আবার এটা বাড়াইও দিতে পারো। এই যে কমাই দিলাম, আবার দেখো বাড়াই দিলাম, ঠিক আছে। এটা কিন্তু আমরা এখান থেকেও করতে পারি। এখানে ডিফল্ট হিসেবে 0 থাকবে, ঠিক আছে। তাহলে দেখো তিনটে আমরা কাজ শিখে গেলাম, ফন্টের সাইজ পরিবর্তন করা, ফন্টের নাম পরিবর্তন করা, তারপর হচ্ছে এটাকে কি করা, আমরা একটা লাইন থেকে আর একটা লাইনের দূরত্বকে বাড়িয়ে দেয়া বা কমিয়ে দেয়া, ঠিক আছে। এবার যদি ফন্টের হচ্ছে তোমাকে বলে তুমি এখান থেকে স্টাইলটা পরিবর্তন করে দাও, হ্যাঁ, তাহলে এখানে দেখো এখানে এই যে এই ফন্টের মধ্যে শুধুমাত্র রেগুলার আছে, আর কোনো কিছু নাই। হ্যাঁ, কিছু কিছু ফন্টের মধ্যে শুধুমাত্র রেগুলার টাইপে থাকে, আর কিছু থাকে না। আচ্ছা, আমি এটা ফন্টটা ধরো যে আমি ফন্ট দিব হলো এরিয়াল, আর এই যে এরিয়াল চলে আসছে, হ্যাঁ, এরিয়াল মনে করো যে এরিয়াল দিলাম। হ্যাঁ, এখন দেখো তুমি এখানে ক্লিক করো, দেখো এটার কিন্তু ফন্টের স্টাইল এখানে চলে আসছে, ঠিক আছে। তুমি চাইলে ন্যারো করতে পারো, তুমি চাইলে ইটালিক করতে পারো, ন্যারো বোল্ড করতে পারো, ন্যারো বোল্ড, এটা এরিয়াল ফন্টের স্টাইল। এমনি ভাবে বিভিন্ন ফন্টে কিন্তু এইখানে নিচে দেখবা যে স্টাইল আছে। হ্যাঁ, যদি এখন আমি মনে করো টাইমস নিউ রোমান দেই, এই টাইমস নিউ রোমান দিলাম, এখন তুমি কি করো এখান থেকে দেখো চারটা অপশন খুঁজে পাবা। হ্যাঁ, রেগুলার, ইটালিক, বোল্ড, বোল্ড ইটালিক। মনে করো রেগুলার হচ্ছে যেটা আমরা নর্মাল টাইপ করি সেটা হচ্ছে রেগুলার, ইটালিক হচ্ছে লেখাটাকে যদি আমরা একটু হেলাতে চাই, এভাবে শেয়ার করতে চাই, তাহলে কি হবে, ইটালিক করতে হবে। তারপর হচ্ছে বোল্ড, মানে লেখাটাকে যদি আমি স্বাস্থ্যবান করতে চাই, মোটা করতে চাই, তাহলে বোল্ড। আর বোল্ড এটা হচ্ছে আমি মোটাও করব আবার বাঁকাও করব। তাহলে আমরা এই চারটে ব্যবহার করতে পারবো না? আচ্ছা, ওকে, পারবো। আচ্ছা, তাহলে এবার দেখো আমরা সরাসরি এইখান থেকে যদি লাইন স্পেসিংটা কমাই দেই, দেখো লাইন স্পেসিংটা পুরো প্যারাগ্রাফের কমে যাচ্ছে। আবার যদি লাইন স্পেসিং বাড়াই দেই, তাহলে কি হচ্ছে, লাইন স্পেসিংটা বেড়ে যাচ্ছে, ঠিক আছে। এইভাবে আমাদের ডিজাইনে যতটা এখানে মানানসই হবে আমরা ঠিক ওইভাবে টেক্সটের লাইন স্পেসিংটা কমাই দিব অথবা বাড়াই দিতে পারবো, ঠিক আছে। এরপর দেখো আরেকটা বিষয়, সেটা হচ্ছে এই জিনিসটা। হ্যাঁ, এই জিনিসটা কি, ট্র্যাকিং। ট্র্যাকিংটা কি, ট্র্যাকিংটা আমরা প্যারাগ্রাফে করতে পারি অথবা এখানে পয়েন্ট টাইপে করতে পারি। আমি একটা পয়েন্ট টাইপের মধ্যে ট্র্যাকিং করব, ঠিক আছে। মনে করো আমি লিখবো হলো, আচ্ছা কয়েকটা টাইপ আমি এখান থেকে নিচ্ছি, হ্যাঁ, নিয়ে এইটা ট্র্যাকিং এর মাধ্যমে আমি সাজাচ্ছি। আচ্ছা, অথবা লিখে দিচ্ছি, মনে করো যে এখানে লিখলাম হলো লোগো, এই কথাটা লিখলাম। হ্যাঁ, এবার হলো নিচে লিখলাম হলো ইয়োর টিএক্সটি, ইয়োর স্যাম্পল টেক্সট হিয়ার, এই কথাটা আমি এখানে লিখে দিলাম, ইয়োর স্যাম্পল টেক্সট হিয়ার, এই কথাটা লিখে দিলাম। আচ্ছা, এইটাকে আমি একটু বড় করলাম, এটাকে বড় করলাম, এটাকে হচ্ছে মোটা করলাম। এখন আমি চাচ্ছি, আচ্ছা লোগো আর একটু এটা বাড়াই নিই, মনে করো এখানে আমি বসাই দিলাম, লেখাটাকে খুবই ছোট করলাম। এই যে ছোট লেখাটা, এখন আমি চাচ্ছি যে পুরো এইটা যতটুক অংশ আছে পুরো অংশটা এর মধ্যে থাকবে। হ্যাঁ, আমি চাচ্ছি এইটা যে পুরো অংশটা ইওর স্যাম্পল টেক্সট হিয়ার, এই কথাটা পুরো এইটার মধ্যে থাকবে লেখাটা। তার সেক্ষেত্রে যদি আমার
এই একটা ইওর মনে করো যে এখন যে স্পেসিং আছে আমার স্পেসিংটা বাড়ুক, তাতে কোনো সমস্যা নেই, এরকম কিন্তু ডিজাইন মাঝে মাঝে দেখে থাকবা। তখন কি করতে হবে, এই লেখাটাকে সিলেক্ট করবা, করার পরে তুমি কি করবা, এখান থেকে হচ্ছে এই যে এটার নাম কি, এটার নাম হচ্ছে ট্র্যাকিং, এটার নাম হচ্ছে ট্র্যাকিং। এই ট্র্যাকিংটাকে তুমি বাড়াই দিবা, এখানে ট্র্যাকিংটা যদি বাড়াই দাও তাহলে দেখো একটা লেখা থেকে আরেকটা লেখা দূরে চলে যাচ্ছে। এটা আমরা কিন্তু শর্টকাটও করতে পারবো, এই অল্টার চেপে ধরে লেফট অ্যারো, আর অল্টার চেপে ধরে হচ্ছে রাইট অ্যারো, বুঝে গেছে? অল্টার চেপে ধরে লেফট অ্যারো, অল্টার চেপে ধরে রাইট অ্যারো। দেখো সুন্দরভাবে কি হলো, লেখার একটা লেটার থেকে আরেকটা লেটারের দূরত্ব বেড়ে গেল এবং পুরো জায়গাটা সে দখল করে ফেললো, কভার করে ফেললো। এরকম মাঝে মাঝে আমাদের দরকার হয় না? আমাদের ডিজাইনের ক্ষেত্রে কিন্তু এরকম মাঝে মাঝে দরকার হবে। তো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই এইটার ব্যবহার আমাদেরকে জানতে হবেই, মাস্ট। বুঝে গেছে ব্যাপারটা? আচ্ছা, এবার দেখো এটা হলো স্কেলিং। স্কেলিং কোনটা? এই যে লেখাটা, এটা কিন্তু 100% করা আছে, এটাও কিন্তু 100% করা আছে। এখন এই লেখাটাকে আমি, দেখো এটা কিন্তু 100% আছে, এটাও 100% আছে, হ্যাঁ। এখন আমি এটাকে হচ্ছে এইভাবে রিসাইজ করে দিচ্ছি, তো এখানে পার্সেন্টেজ কমে গেছে কিনা, বাড়ছে না কমছে? বাড়ছে, অর্থাৎ এটার কি, এটার ভার্টিক্যাল স্পেসিংটা বেড়ে গেছে, হরিজন্টাল স্কেলিংটা কমে গেছে। আবার দেখো তুমি এটাকে আমি বাড়াই দেই এইভাবে, তাহলে কি হচ্ছে, এই যে দেখো এটা কমে গেছে, তাই না? কমে গেছে। আচ্ছা, এখন আমি এইখান থেকে করি, মনে করে এটাকে আমি বাড়াই দিলাম, তাহলে কি হলো, এইটা বাড়ার কারণে লেখাটা আমার লম্বা দেখালো, তাই না? তা মাঝে মাঝে আমাদের প্রশ্নে আসবে, এটা আমাদের হচ্ছে এই ধরনের জিনিসগুলো খুব কম ব্যবহার করা হয়, কিন্তু আমাদের যেহেতু এখানে অ্যাসেসমেন্ট সিস্টেম আছে, যার কারণে এই জিনিসগুলো জানতে হবে। তো যে এই প্রশ্নটা আসলো, তোমরা যদি এটা ব্যবহার না জানো তাহলে তো কম্পিটিশন হতে পারবে না, ঠিক আছে? এখন তোমাকে প্রশ্নে বলা হলো যে এই যে ফন্টটা, এই লোগো নেম, এই ফন্টের সাইজ করো হলো 25 পয়েন্ট, এটাকে হলো লিডিং দেওয়া হলো 27 পয়েন্ট, এবার হচ্ছে এটাকে ভার্টিক্যাল স্কেলিং করা হলো 20% বা 192% বা 200%, ঠিক আছে? তখন কি করবো, আমরা এখান থেকে সেটা ব্যবহার করতে পারবো, পারবো না? আচ্ছা, তাহলে এটা হচ্ছে ভার্টিক্যাল স্কেলিং। আর হরিজন্টাল স্কেলিং কোনটা? হরিজন্টাল স্কেলিং হচ্ছে এটা হচ্ছে হরিজন্টাল স্কেলিং। এটা যদি আমরা বাড়াই দিই তাহলে দেখো লেখাটা কি হবে, হরিজন্টালি এটা বড় হয়ে যাবে, আর এটা করলে কি হবে, ভার্টিক্যালি বড় হয়ে যাবে। বুঝে গেছে ব্যাপারটা? তাহলে আমরা হরিজন্টাল স্কেলিং, ভার্টিক্যাল স্কেলিং আমরা কিন্তু এখন করতে পারবো, তাই না? আচ্ছা, মোটামুটি আমরা এই জিনিসটা সম্পর্কে আজকে ভালোভাবে জানবো, পাশাপাশি আমরা প্যারাগ্রাফ প্যানেলটাও একটু ব্যবহার করব, ঠিক আছে? তাহলে দেখো আমরা এখান থেকে হচ্ছে কি, এটা হলো ফন্ট সাইজ, এটা জানলাম। তারপর হচ্ছে এটা কি, আর লিডিং লাইনের স্পেসিং, একটা লাইন থেকে আরেকটা লাইনের দূরত্ব, সেটা জানলাম। তারপর হচ্ছে এটা হচ্ছে কার্নিং, একটা লেটার থেকে আরেকটা লেটারের, একটা ওয়ার্ড থেকে আরেকটা ওয়ার্ডের দূরত্ব, এটা জানলাম। এটা হচ্ছে ট্র্যাকিং, একটা লেটার থেকে আরেকটা লেটারের দূরত্ব, সেটা আমরা জানলাম। এটা হচ্ছে ভার্টিক্যাল স্কেলিং, ভার্টিক্যালি কিভাবে আমরা লেখাটাকে স্কেলিং করতে পারি সেটা জানলাম, এবং হরিজন্টাল স্কেলিং, হরিজন্টাল কিভাবে স্কেল করতে পারি সেটা আমরা জানতে পারলাম। আচ্ছা, এবার দেখো এটা হচ্ছে বেসলাইন শিফট। বেসলাইন শিফট আসলে এটা পয়েন্ট টাইপের জন্য না, এটা হচ্ছে আমাদের যদি এভাবে আমরা এরিয়া কোনো টাইপ করি সেক্ষেত্রে বেসলাইন শিফট কীরকম হয়। মনে করো নিচে আমার একটু জায়গার দরকার, ঠিক আছে? এই যে নিচে একটু আমার জায়গার দরকার আছে, আমি কি করব, এখান থেকে হচ্ছে বেসলাইন শিফটের মধ্যে এখানে ক্লিক করব, তাহলে কি হবে, নিচ থেকে লেখাটা একটু উপরের দিকে চলে যাবে। আবার দেখো আমার উপরের দিকে জায়গার দরকার, তাহলে কি করতে হবে, এটার নিচের দিকে ক্লিক করতে হবে, তাই না? এটা কমাই দিতে হবে তখন, তাহলে কি হবে, এই নিচের জায়গাটা বেড়ে যাবে, উপরের দিকে জায়গা। তো আমাদের এরকম দরকার হতে পারে না? পারে তো। যখন এই জায়গায় একটু আমার জায়গার দরকার, তখন আমরা কি করব, এইটাকে আমরা নিচে নামাই দিব। আবার ধরো যে নিচে একটু জায়গা দরকার, এই জায়গাটা উপরে একটু জায়গা তো আছেই, আমরা পুরো জায়গাটাকে একটু উপরে উঠাই দিব, ঠিক আছে? এইভাবে আমরা বেসলাইন শিফট দিয়ে আমাদের এই যে পুরো প্যারাগ্রাফটা আছে এটাকে আমরা স্থানান্তর করতে পারি, ঠিক আছে? পুরো জায়গাটাকে আমরা স্থানান্তর করতে পারি। অথবা দেখো আরেকটা জিনিস দেখাই। আচ্ছা, এবার সবচেয়ে মজার বিষয় এখানে একটা আছে, আমাদের মাঝে মাঝে কিরকম দরকার হবে, মনে করো যে হচ্ছে এই যে লেখাটা আছে, লেখাটা যেমন আমার এলটা সোজা আছে, আমি চাচ্ছি যে এলটা কিরকম হবে, এই এরকম বাঁকা হবে। এমনি ভাবে যেটা লেখা আসবে সবগুলো এই স্কেলিং এ চলতেই থাকবে, হ্যাঁ, এরকম চলতেই থাকবে। মানে এলটা, এল এর পর যদি আমি ও লিখি, ওটাও যাতে এরকম বাঁকা হয়, বা পি লিখি, পেও যাতে এরকম বাঁকা হয়। তারপর মনে করো যে হচ্ছে
এখানে ইউ লিখি, ইউটাও যাতে বাঁকা হয়, তো সেটা আমরা একটা একটা করে করলাম। কিন্তু এটা এভাবে একটা একটা করে করার দরকার নেই, জাস্ট একটা কমান্ড জানলে আমার কাজটা হবে। কিভাবে? জাস্ট মনে করো যে 8 লেখাটা তুমি এই কাজ করবা, ঠিক আছে? তাহলে এখান থেকে দেখো আমাদের এই অপশনটাতে ক্লিক করতে হবে, এটা হচ্ছে ক্যারেক্টার রোটেশন। ক্যারেক্টার রোটেশন, এখন তুমি ক্যারেক্টার রোটেশন এখানে 0 ডিগ্রি দেওয়া আছে, এটাকে তুমি যদি বাড়াই দাও, এই দেখো কি হচ্ছে, লেখাটা ঘুরে যাচ্ছে। এখন তুমি যদি এখানে কোনো কিছু লেখো, ঠিক আছে, এই দেখো রংপুর, ক্লিয়ার? আমরা নর্মালি লিখি সোজা হয়। এখন দেখো স্কেলিং করার কারণে কি হলো, এটা রোটেশন করার কারণে আমরা যত ডিগ্রি এখানে অ্যাঙ্গেল দিয়ে দিছি এই ডিগ্রিতে সেটা কিন্তু চলে আসছে। আমরা চাইলে এটাকে আমরা পরিবর্তন করতে পারি। ওকে, তাহলে আমরা মোটামুটি কিন্তু এইটা সম্পর্কে জানলাম, ঠিক আছে? এটা অবশ্যই ভিডিওটা দেখে দেখে সবগুলো প্র্যাকটিস করবা এবং সবগুলোর একটা করে স্যাম্পল রেখে দিবা। হরিজন্টাল মনে করো যে টাইপ একটা প্রথমে তৈরি করলাম, এই টাইপটা তৈরি করার পরে মনে করো এটা নর্মাল রাখলা, নর্মাল রাখার পরে এইটাকে তুমি আরেকটা এভাবে কপি করবা, কপি করার পরে এটাকে কি করবা, এখান থেকে বোল্ড করবা। তারপর মনে করো যে আরেকটা নিবা, আরেকটা নেওয়ার পরে এখানে টাইপের নাম পরিবর্তন করবা, এখানে ফন্টের নাম পরিবর্তন করবা। তারপর মনে করো ওটার সাইজ পরিবর্তন করবা। এটা হচ্ছে যদি ইয়ার টাইপ হয়, এটা তো আর স্পেসিং দেওয়ার দরকার নাই, একটা লাইনই আছে, এটা তো আর স্পেসের দরকার হবে না। তারপর কি করতে হয়, যদি এই যে ওয়ার্ড থেকে ওয়ার্ডের দূরত্ব বাড়াতে, এটা প্রত্যেকটার একটা করে আমি স্যাম্পল চাই আর কি, যখন তোমরা প্র্যাকটিস করবা, ঠিক আছে? আচ্ছা, তাহলে মোটামুটি আমরা এগুলো জানলাম। এবার দেখো, ধরো যে আমার এই লেখাটাকে পুরোটা হচ্ছে ওয়াল ক্যাপস করার দরকার ছিল, হ্যাঁ, বড় হাতের করার দরকার ছিল, কিন্তু আমরা কি করছি, আমরা এভাবে সেন্টেন্স কেসে লিখে ফেলছি। তাহলে কি করবো, এটা ডিলিট করে দিয়ে আবার লিখবো? এরকম মনে করো যে অসংখ্য আছে, আমি একটা ডিলিট করে দিলাম, একটা মনে করো যে আমি যখন তখন লিখতে পারলাম। এখন মনে করো একটা জায়গায় 50টা আছে, তাহলে কি আমার 50টাই আমাকে ডিলিট করতে হবে? না, সেটা আমরা করবো না। তো জাস্ট আমরা কমান্ড ব্যবহার করলে আমরা এটা কাজ করতে পারবো। কিরকম? জাস্ট এইটাকে সিলেক্ট করো, সিলেক্ট করে দেখো এই যে নিচে ডাবল টি দেওয়া আছে, এটা হচ্ছে অল ক্যাপস। এটা কি অল ক্যাপস? এখানে ক্লিক করে দেখো সবগুলো ক্যাপিটাল হয়ে গেছে। এখন তুমি এইটাকে কপি করে লিখতে থাকো, হবে, ঠিক আছে? অথবা দেখো লাস্ট কমান্ড কিন্তু সে নিয়ে নিছে, তুমি এখানে এখন লিখতে থাকো, লাস্ট এটা কিন্তু অ্যাপ্লাই করাই আছে, এখন কিন্তু সে এইটা করবে, ঠিক আছে? এখন যদি পূর্বের অবস্থায় আসতে চাও, কি করতে, যে কোনো একটা টাইপ সিলেক্ট করে আবার এখানে ক্লিক করলে কি হবে, তুমি পূর্বের অবস্থায় আসতে পারবে। এখন তুমি যদি লেখো, তাহলে পূর্বের অবস্থায়, সরি হয় নাই, এই যে লেখো, ক্লিক করো, ঠিক আছে? এখানে ক্লিক করা থাকলে আমরা এটা করতে পারবো এইভাবে। আচ্ছা, এখন যদি আমরা এখানে ইয়ে করি, আবার হচ্ছে না কেন, রাইট, এইটা কপি করতে হবে সম্ভবত, এটা হ্যাঁ কপি করতে হবে। এটা কপি করে এই যে যেটা ফার্স্ট করবো আর কি, সেটা কপি করে পরের অপশনটা লিখতে হবে, ঠিক আছে? লেখার পরে যদি এটা চেঞ্জ করার দরকার হয়, তাহলে কি করবা, আবার তুমি এইটা সিলেক্ট করা অবস্থায় এখানে ক্লিক করবা, তাহলে কি ওটা চেঞ্জ হয়ে যাবে, আবার তুমি এভাবে সুন্দরভাবে লিখতে পারবা, ঠিক আছে? ক্যাপস করা, ও অল ক্যাপস করা ছিল আমার, সরি, এখানে ক্যাপস, অল ক্যাপস করা ছিল। হ্যাঁ, ক্যাপস বলতে হচ্ছে যে এখানে ক্যাপস যেটা আমরা করি আর কি, হ্যাঁ, ক্যাপস লক। তাহলে কি করবা, তুমি হচ্ছে মনে করো এইটা আছে, তুমি এখান থেকে আরেকটা লিখবা। এখন তুমি চাচ্ছ এটা হচ্ছে আগের মতো হবে, হ্যাঁ, মানে হচ্ছে সেন্টেন্স করতে হবে, তাহলে কি করবা, এটা চেঞ্জ করতে পারবে, তাই না? আবার তোমার আগের দরকার, তাহলে সব ক্যাপস দরকার, তাহলে এখানে ক্লিক করলাম, তাহলে কি হলো, সবগুলো ক্যাপিটাল হয়ে গেলো। আবার এখানে ক্লিক করলে কি হলো, সবগুলো স্মল হয়ে গেলো, তাই না? তাহলে এখান থেকে আমরা অল ক্যাপস অর্থাৎ সেন্টেন্স কেস এবং হচ্ছে আমরা কি আপার কেস করে আমরা কাজ করতে পারি। এরপরে দেখো আরো কিছু অপশন দেওয়া আছে। মনে করো আমি এখানে লিখবো হলো একটা সূত্র লিখবো। সূত্রটা কিরকম, মনে করো আমাদের আমরা কিছু ইয়ার সূত্র আছে না, মনে করো লিখলাম হলো এ প্লাস 2ab প্লাস বি, বি স্কোয়ার। এইটাকে আমরা পুরো একটা, আমরা কি করব, একটা হচ্ছে যেমন পাওয়ার দিলে উপরে চলে যায়, ঠিক আছে, এ স্কোয়ার, তারপর হচ্ছে 2ab প্লাস বি স্কোয়ার, এরকম হয়। অথবা আমরা যদি এটা লিখতে চাই, এরকম লিখতে চাই, ঠিক আছে, তাহলে কিভাবে করতে পারি, জাস্ট দেখো যেটাকে তুমি উপরে নিবা অথবা নিচে নিবা, জাস্ট ওইটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে এইখানে দেখো অপশন আছে, এই দেখো আছে না, এখানে ক্লিক করো, দেখো এটা উপরে চলে গেছে। আবার এখানে সিলেক্ট করে তুমি কি করো,
এইখানে ক্লিক করো, আবার দেখো উপরে চলে, এটা হচ্ছে সাবস্ক্রিপ্ট আবার বা সুপারস্ক্রিপ্ট, এটা আমরা করতে পারি। আবার দেখো এইটাকে আমি নিচে দরকার, এইখানে ক্লিক করো, তাহলে কি হচ্ছে, এটা নিচে চলে আসছে, সাবস্ক্রিপ্ট হচ্ছে। খুব ইজি ব্যাপার স্যাপার না? আচ্ছা, আবার আমাদের মাঝে মাঝে কিছু লেখার ক্ষেত্রে দেখবা যে আন্ডারলাইনের দরকার হয়, আন্ডারলাইনের দরকার হয় না, যেটা আমরা নর্মালি করি। তো সেটা কি করবা জানো, জাস্ট এখানেই দেখো এই যে আন্ডারলাইন আছে, এখানে ক্লিক করবা, করলে কি হবে, আন্ডারলাইন হয়ে যাবে। হ্যাঁ, আবার তোমার এটা দরকার নাই, কি করবা, ওইটা সিলেক্ট করে এখানে ক্লিক করবা, তাহলে কি হবে, আর ওটা উঠে যাবে। ঠিক আছে, তাহলে দেখো এটা যদি আমরা পুরো ক্যাপস করতে চাই তাহলে এখানে কি করতে হবে, ক্লিক করতে হবে। আচ্ছা, এইটা হচ্ছে আরেক ব্যাপার, এটা হচ্ছে দেখো পুরোটাই ক্যাপস থাকবে কিন্তু প্রথম লেটারটা বড় থাকবে, আর পরের লেখাগুলো ওই যে অল ক্যাপসই থাকবে কিন্তু এটা একটু ছোট হবে। বুঝে গেছে ব্যাপারটা? যদি এইটা থেকে বেরোতে চাও তাহলে এখানে ক্লিক করবা, চলে আসবে। আবার দেখো লেখার মাঝখানে কিন্তু এবার এভাবে দাগ কাটা থাকে, হ্যাঁ, থাকে না, সেক্ষেত্রে এইখানে ক্লিক করবা। বুঝে গেছে? আবার দরকার নেই, এখানে ক্লিক করবা, উঠে যাবে। ওকে, তাহলে আমরা কয়েকটা বিষয় আমরা একসঙ্গে জানলাম, এইটা এখন আমরা প্র্যাকটিস করব। এইটা প্র্যাকটিস করার পরে পার্ট 2 অংশে আমরা প্যারাগ্রাফ প্যানেলটা সম্পর্কে, এগুলোকে আমরা প্যারাগ্রাফের মাধ্যমে কিভাবে মডিফাই করতে পারি, এই পুরো বিষয়টা হচ্ছে প্যারাগ্রাফ প্যানেলের মধ্যে জানবো। ঠিক আছে, তো আশা করি এতটুকু তো অবশ্যই বুঝতে পারছো। এখন তোমরা এটা প্র্যাকটিস করো, এবং প্র্যাকটিস করে কি করবা, এই প্রত্যেকটা কাজের একটা করে স্যাম্পল রাখবা। ধরো যে লম ডিকসাম করার পরে